জাহান হত্যায় জড়িতদের কেউই ছাড় পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের কাছে এমন আশ্বাস এবং দৃঢ় অবস্থানই জানিয়েছেন। সোমবার নুসরাতের পরিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং নুসরাতের বড় ভাইয়ের জন্য একটি চাকরির ব্যবস্থাও করেন। এদিকে এই হত্যাকাণ্ডে 15 জনের সম্পৃক্ততা পেয়েছে পিবিআই। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের আয়োজনে আমরা কথা বলবো নুসরাত হত্যার এই তদন্ত এবং প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত নেব, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক একটি রিপোর্ট। নুসরাত জাহান রাফি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলে গেছেন না ফেরার দেশে। দিয়ে গেছেন শিক্ষা, কি করে শত চাপ ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। মৃত্যুর আগে তার জবানবন্দিতে নুসরাত বলেছিলেন, শম্পা নামে একজন তাকে ছাদে ডেকে নিয়েছিল। এই ঘটনায় দুজন নারী ছিল। তদন্তে এই বিষয় নিয়ে কিছুটা অন্ধকারে ছিল পিবিআই। তবে তারা নিশ্চিত হয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি পরিচয় গোপন করে শম্পা নাম ব্যবহার করেছিলেন। তাকে ডেকে নিয়েই নিশাতের খোঁজে ছাদে গেছিল এবং সেও অংশগ্রহণ করেছে। ওকে যদি চিনে ফেলতে পারে তাহলে সমস্যা হতে পারে, তো যদি বেঁচে যায় এই কারণে তার পপির নামকে দিনের জন্য শম্পা হিসেবে রাখছে। যে শম্পা নিয়ে আসছো, ওই শম্পা শব্দটা শুনছে। যারা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে এরা 5 জন, 3টি ছেলে এবং 2টি মেয়ে। এই 5 জনের মধ্যে আমাদের 4 জন অ্যারেস্ট আছে। নুসরাত হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। খুনের জড়িত অন্তত 9 জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে তদন্ত সংস্থা পিবিআই। মাদ্রাসার অধ্যক্ষ ও খুনের নির্দেশদাতা সিরাজউদ্দৌলা কারাগারে। এছাড়া মাদ্রাসার ছাত্র ও অধ্যক্ষের ঘনিষ্ঠ নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আওয়ামী লীগ নেতা ও সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, মাদ্রাসার সাবেক ছাত্র জুবায়ের আহমেদ ও জাবেদ হোসেন এবং মাদ্রাসাটির শিক্ষক আফসার উদ্দিন, পপি ও শামীম নামে আরেকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যা মামলা তদন্ত করছি। আমরা হত্যা মামলা প্রমাণ করতে যেটুক যা লাগবে আমরা সেটুক করব। এইটুক আমাদের নিজেদের প্রতি অঙ্গীকার। সেখানে কে থাকলো, কে না থাকলো, কে গেল, এটা আমাদের বিষয়। এছাড়া আলাউদ্দিন, কেফায়েতুল্লাহ জনি, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, নূর হোসেন ওরফে হোনামিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এই ঘটনায় তৎকালীন ওসির বিরুদ্ধে দায়িত্ব অবহেলার বিষয়টিও খতিয়ে দেখবে পিবিআই। যে ভিডিওটি নিয়ে কথা হচ্ছে, রাফির যে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে, যৌন হয়রানি বা শ্লীলতাহানির যে ঘটনাটি, সেটিও এই মামলার সাথে সম্পর্কযুক্ত। ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করেছেন এজন্য পুলিশ হেডকোয়ার্টার একটি কমিটি করে দিয়েছে। গেল 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় কৌশলে নুসরাত জাহান রাফিকে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে যায় তারই মাদ্রাসার এক নারী সহপাঠী। পরে বোরকা পরা অবস্থায় 3 ছেলে ও 2 মেয়ে মিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নুসরাতের শরীরে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ রিপোর্টটি দেখলেন, এবার চলুন জেনে নেই এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। আমাদের আগে হচ্ছে মেন্টালিটি ঠিক করতে হবে। আগে যে পর্দা ঠিক করব, কাপড় চোপড় ঠিক করব সেটা না, আগে হচ্ছে মেন্টালিটি ঠিক করতে হবে। সবাইকে নিজের বোনের মতো দেখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শুধু বোন না, আমি অন্যের বোনকেই কেন করব, তাই না? নিজের বোন হোক, অন্যের বোন হোক, সবাইকে নিজের সেফটির মধ্যে রাখতে হবে। বিকৃত চিন্তাভাবনা ওদের নিজেদের থেকে সচেতন হয়ে অবশ্যই ওদের সাইকোলজি দেখানো উচিত, আমি যেটা বলে মনে করি আর কি। আর অবশ্যই মানে আমরা হচ্ছে নুসরাতের বিচার চাই। না হয় কারণ হচ্ছে আজকে এক নুসরাত গেছে, কালকে আরেক নুসরাত হতে সময় হবে না। আশা রাখছি যে বিচারটা হবে। আশা করছি সেটা তনু হত্যা, ফেলানি হত্যা কিংবা অন্যান্য আরও রাজন হত্যা এগুলোর মতো হবে না আশা রাখছি। যেহেতু আমরা ভালোর দিকে যাচ্ছি, ভালোই আশা রাখছি এবং প্রধানমন্ত্রী এবং দেশের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে বিশেষ করে নিরপেক্ষতা আশা করছি এবং
তার ফ্যামিলি, এটা আমার জন্য হতে পারতো, আপনার জন্য হতে পারতো, সবার জন্য হতে পারতো। সুতরাং আমরা পজিটিভলি আশা করি সবাই স্বচ্ছ থাকি। এই ঘটনাটার ব্যাপারে খুব কথা হচ্ছে এটার জন্য যে এটা শাস্তি হচ্ছে বা অন্য আরও অনেক আছে, মানে হচ্ছে না ওটা, ওইগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই সবগুলোই আসলে শাস্তির আওতায় সবাইকেই আনা উচিত। যদি ওর বিচারটা সুষ্ঠু মতো হয় তাহলে অন্যরা আর কোনো কিছু পাবে না, এটা করার মতো সামর্থ্য তাদের হবে না। তাই ধর্ষণের শাস্তি তো সর্বোচ্চ হওয়া উচিত। এরকম একটার পর একটা ঘটনা ঘটে যাবে আর তার ফ্যামিলিকে হয়তো বা কম্পেনসেশন বা অন্য কোনো কিছু দিয়ে মানিয়ে নেওয়া হবে বা এটার বিচার হবে না, এটা আমরা অবশ্যই মানি না। ওই মেয়েটা যেহেতু সাহস দেখিয়ে ন্যায় বিচারটা চেয়েছিল, কিন্তু এখন যেহেতু সে নেই, তো আমাদেরই উচিত তার জন্য লড়াই করা বা তার ন্যায় বিচারটা তাকে দেওয়া। হোক সে এখন নেই, কিন্তু তার ন্যায় বিচারের মাধ্যমে হয়তো অন্য 10টা মেয়ে যে হয়তো ভবিষ্যতে অ্যাট্রাক্ট হতে পারে তারা সেফ হবে। সো অবশ্যই আমরা ন্যায় বিচার চাই এবং এটা শুধু আমি না, আমাদের সব শিক্ষার্থী সমাজে সবাই চায়। এই হত্যার সামনে ফোকাসে যারা আছেন এবং এর পিছনেও যারা জড়িত আছে, যারা এই সিরাজউদ্দৌলার মতো ব্যক্তিদেরকে যাদের প্রশ্রয় বেড়ে উঠেছে এবং যাদের ছত্রছায়ায় তারা ছিল, আমরা এদের সবার শাস্তি চাই এবং আশা করি প্রধানমন্ত্রী এর সাথে জড়িত যত ধরনের ব্যক্তি আছে সবাইকে শাস্তি দিবেন এবং সবাইকে বিচারের আওতায় আনবেন ইনশাআল্লাহ। যদি আমাদের প্রশাসন বিষয়গুলো নিয়ে আরও বেশি সতর্ক হতো এবং আসলে যদি মানে এইসব ঘটনা যেসব ঘটে এগুলো যদি কঠিন শাস্তি হতো, তাহলে হয়তো বা মানে আজকে যে নুসরাতের ঘটনাটা ঘটেছে এটা হওয়ার সুযোগই হতো না, মানে হতোই না এই ঘটনাটা। অনেকে বলে যে মেয়েদের পোশাক ভালো ছিল না বা এই ছিল না সেই ছিল না, এই জন্য মেয়েদের সাথে এসব খারাপ জিনিসগুলো ঘটে। তাহলে আমি বলতে চাই যে মানে এর আগেও যে তনু হত্যাকাণ্ড ছিল বা এই যে এখন যে নুসরাতের ঘটনা, ওদের পোশাকেও তো সমস্যা ছিল না, তাহলেও তো ঘটনাগুলো ঘটলো। তো প্রশাসনকে স্ট্রিক্ট হতে হবে বিষয়গুলো নিয়ে। নুসরাতের যে ঘটনাটা, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ইভেন সে থানায় গিয়ে মানে অভিযোগও দিছে, সেটারও কোনো ফল পায় না। তো আমরা কোথায় যাবো? আমরা যদি থানায় গিয়েও যদি আমরা নিরাপত্তা না পাই, ওখানে গিয়েও নাকি ওর হ্যারাসমেন্ট করা হয়েছে, কোথায় যাব আমরা? কার কাছে বিচার চাবো বলেন? তো এটার যদি বিচার মেইন থেকে যদি না হয়ে থাকে, তো পরে গিয়ে আমরা কিছুই করতে পারবো না। এটা কন্টিনিউয়াস হতেই থাকবে যদি একটা কঠোর কিছু যদি না হয়। আমাদের যে থানায় যে পুলিশ, তো ওনাদের একটু কোঅপারেটিভ হতে হবে, যে যারা ইয়ে করতে গেছে, যে হেল্প চাইতে গেছে ওনাদের কাছে, কিন্তু ওনারা উল্টা আরও হ্যারাস করতেছে। সেক্ষেত্রে ওনারা যদি হেল্পটা একটু ভালো মতো করতে পারে বা যথাযথভাবে করতে পারে ওনাদের নিজ জায়গা থেকে, তাহলে মনে হয় যে অনেকাংশেই কমে যাবে সেই শাস্তিটা যদি বহাল থাকে সবসময়। নারীর নিরাপত্তা সম্পর্কে যখন আমরা তাদেরকে বলবো যে আমাদের এই সমস্যা হয়েছে, তাদেরকে অবশ্যই মানে এটার বিরুদ্ধে যেই পদক্ষেপ অবশ্যই তাড়াতাড়ি নিতে হবে। কারণ মেয়েরা যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা না পায় তাহলে আর কোথায় পাবে? অ্যাটলিস্ট একটা কোনো ফলাফল না পায় ভালো কোনো কিছু, তাহলে তো নেক্সট কোন জিনিসের জন্য আমরা আশা করব? আমরা দেখি যে হচ্ছে যে কোনো কিছু হয় কেন, একটা দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখানো হোক যে হ্যাঁ এই যে একটা কিছু হয়েছে, সেটার উপর বিশ্বাস করে হয়তো বা আমরা বলতে পারি যে হ্যাঁ একটা হয়ে গেছে, তাহলে আমরা বিশ্বাস করতে পারি বা আমরা আশা করতে পারি যে সামনে যদি কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে হয়তো তাদেরও শাস্তি হবে। শুধু নুসরাত হত্যার ঘটনাই নয়, এ ধরনের যে কোনো ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন সাধারণ মানুষ। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে এটিএন নিউজ আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটিএন নিউজে।